মরণ আয়া পড়লে ভূমিকম্প লাগবো না, বয়ে থাকবেন, টিভির ঘরে লয়ে যাবেন, বন্ধুদের আড্ডায় বসে থাকবেন, সেখান থেকে লয়ে যাইব। স্বামী স্ত্রী এক পাশে একসাথে পাশাপাশি শুয়ে রয়েছে, বিষা আইসা পড়ছে তো বলারও চান্স পায় নাই যে গেলাম। আস্তে করে আজরাইল এসে লয়া গেছে। আজরাইল তার ঘুষ দিয়ে খেদান যায় না, বাড়িতে পুলিশ আইলে ঘুষ দিয়ে তাড়ান যায়, কিন্তু কারোর বাড়ি আজরাইল আসলে তারে তাড়ান যায় না। কোন পয়গম্বরের বাড়ি থেকেও আজরাইল ফেরত যায় নাই। আজরাইল কোন রাজা বাদশার ঘর থেকে ফেরত যায় না, আসে তো নিয়েই যায়। কোথায় কে মারা যাবে এটা একজন জানে, তিনি কে? জোরে বলেন। ওমা তাদেরি নাফসুম বিআই আরদিন তামুত, কে কোথায় মারা যাবে এটা কেউ জানে না। যদি জানতো এনে জীবনেও যেত না। খোদারে ভয় পাইছে, চোখ দিয়ে পানি বের হইছে, তো এই ভয় দেখলে রব্বুল আলামিন সাক্ষী রেখে বলতে থাকে, ওরা আমারে ভয় পায়, এই ফেরেশতারা সাক্ষী থাক, মাফ করে দিলাম। তোমার মা তোমাকে যতটুকু বেশি ভালোবাসে তার চাইতে লাখ কোটি গুণ বেশি ভালোবাসে তোমাকে, আমাকে, তোমার আমার মনিব আল্লাহ। ওই মালিকের সামনে যদি কোনো বান্দার নত হয়ে যায় আর যদি তার মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, ওগো আল্লাহ আমার জীবনের সব গুনাহ থেকে তোমার কাছে আমি মাপ চাই, আর গুনাহ করব না। যদি চোখে পানি আইসা যায়, চোখের পানি বের হয়ে গড়ায় পড়ার আগে মহান রব্বুল আলামিন বান্দার খৌফ ও খাশিয়াত দেখে জিন্দেগির পেছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। শুধু মাফ করে তা না, ফেরেশতাদের বলতে থাকে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এই ফেরেশতারা আমার ভয়ে কান্দে, দেখছ না দোজখীদের লিস্ট থেকে নাম কেটে দে। এই ফেরেশতারা দেখছ না ফাফাজাত আইনাহু, চোখের পানি দিয়া চোখ ভিজা গেছে, ওর নামটা হাসরের মাঠে আমার আরশের নিচের ছায়াওয়ালাদের খাতায় তুলে নে। বলতে থাকে এগুলো। আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েও একটা মায়ার বহির প্রকাশ করছেন, যে আমাদেরকে আল্লাহ পাক নিজের বান্দার নিসবত সম্পর্ক দিয়ে আমাদের ডাক দিয়েছেন। ডাক দিয়া আল্লাহ পাক বলে যে তোরা কি আমার কাছে পৌঁছতে চাস? তোরা কি আমার জান্নাতে যাইতে চাস? তোরা কি সফল হইতে চাস? তাইলে তোরা সফল হতে পারবি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ইত্তাকুল্লাহ 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 শব্দটা 30 জায়গায় কোরআন মাজিদে আছে। আল্লাহ পাক বান্দাকে বলে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, 30 জায়গায় বলেছে। আমাদের স্বভাব হলো আমরা বস্তুকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। সাপরে ভয় পায়, কিন্তু সাপের মালিক যে তারে ভয় পায় না। বাঘরে ভয় পায়, বাঘ যে বানাইছে তারে ভয় পায় না। পাগলা কুকুরের ঘেউ ঘেউ ভয় পায়, এটাও বোঝা যায়, কিন্তু আল্লাহরে ভয় পায় বোঝা যায়। হামলারে ভয় পায় বোঝা যায়। দেখেন না, হামলা করার জন্য সবাই গেল আর হেলিকপ্টার উঠে চলে গেল, বোঝা যায় হামলারে ভয় পায়। মামলারে ভয় পায়, পুলিশ দেখলে বাইরে দৌড়ে পালায়, মামলারে ভয় পায়। ভূমিকম্পকে ভয় পায়, কিন্তু ভূমিকম্প যে দেয় তারে ভয় পায় না। ভূমিকম্পকে ভয় পায়, যিনি ভূমিকম্প দিচ্ছে তাকে ভয় পাইতেছেন, তার ভয়টা বোঝা যায় না, এটা নিন্দনীয়। বরঞ্চ বান্দার আচরণে বোঝা যাইতে হবে সে আল্লাহকে ভয় পায়। এই যে আপনারা যারা এখানে বসে রয়েছেন, এইটা একটা জানান দিলেন আল্লাহ পাককে, রহমতের ফেরেশতাদেরকে দেখায়া দিলেন আমরা আমাদের মালিকরে ভয় পাই, ক্ষমার লেগে বয়ে রইছি। ভয় প্রকাশ করতে হয়। আসলে ভূমিকম্পে মানুষ মরে না, মানুষ মরে আল্লাহর হুকুম হইলে।
আল্লাহর হুকুম যখন হয়ে যায় তখন তাকে আর কেউ রাখতে পারে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় আইসা গেলে দুনিয়ার কেউ আপনাকে রাখতে পারবে না। যখন মরণ হবে তখন এসে যাবে। মরণ আয়া পড়লে ভূমিকম্প লাগবো না, বয়া থাকবেন টিভির ঘরে লয়ে যাব। বন্ধুদের আড্ডায় বসে থাকবেন, সেখান থেকে লয়ে যাইব। স্বামী স্ত্রী এক পাশে একসাথে পাশাপাশি শুয়ে রয়েছে, বিষা আইসা পড়ছে তো বলারও চান্স পায় নাই যে গেলাম। আস্তে করে আজরাইল এসে লয়া গেছে। মরণ যদি আয়া পড়ে তো যাইবেন গা, ভূমিকম্প কাউরে মারে না, মরণ আইলে মানুষ মরে। আর মরণ থেকে কারোর পালাবার কোনো ক্ষমতা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই যাও মরণ তোমাকে ধরবেই। যখন মরণ এসে যাবে, তুমি যদি আকাশে যাও ওখান থেকে লয়ে যাবে, সিন্ধুকের ভিতরে পালাও সেখান থেকে নিয়ে যাবে। মরণ এসে পড়লে বাঁচানোর ক্ষমতা কারোর নাই। কারণ আজরাইল তার ঘুষ দিয়ে খেদান যায় না। বাড়িতে পুলিশ আইলে ঘুষ দিয়ে তাড়ান যায়, কিন্তু কারোর বাড়ি আজরাইল আসলে তারে তাড়ান যায় না। কোন পয়গম্বরের বাড়ি থেকেও আজরাইল ফেরত যায় নাই। আজরাইল কোন রাজা বাদশার ঘর থেকে ফেরত যায় না, আসে তো নিয়েই যায়, কারণ এটাই তার কাজ। এই ভয়ঙ্কর কাজটা যেদিন আজরাইলরা আল্লাহ পাক দিয়েছিলেন, ফেরেশতাদের ভিতরে কর্মবন্টন হইতেছে। এই তুমি ওহী নিয়ে যাতায়াত করবা, এই তুমি ইসরাফিল বাঁশিতে ফু দিবা, এই তুমি দোজখ পাহারা দিবা, এই রিদওয়ান তুমি জান্নাতে থাকবা জান্নাতের গেটে, এই আজরাইল তুমি রূহ কবজ করবা। মানুষ মারবা, সব মারো আমি, মানুষ গাইলে থুইব আমারে। আল্লাহ পাক বললেন ভয় পেও না, মালামত কেউ করবে না, আসবাব তৈয়ার করে দেব আমি, কারণ দাঁড় করায় দিব, কেউ তোমার কথা বলবে না, কারণের কথা বলবে। এ কেমনে মরছে? কেউ ভাতিজা তোমার আব্বু কই? আব্বা তো করোনায় মরে গেছে। করোনার সময় মরছে। করোনায় কি মানুষ মরে? আজরাইলে ধরলে মরে। করোনা অনেক লোকের হয়েছে, তারা মরে নাই। আবার অনেককে ধরছে করোনায়, তাদের আজরাইল ধরে নাই, কিন্তু যাদের মৌত আছে তাদের আজরাইল রয়ে গেছে। এই কেমনে মারা গেল রে? কয় স্ট্রোক করছিল। এ কি হইছিল? বেপরোয়া হুন্ডা চালাইতো, জোয়ান ছেলে এইভাবে মোটরসাইকেল চালায়, এইভাবে মরছে। আসল কথা হলো মৃত্যু তাকে ধরছে। এই কিভাবে এতগুলো মানুষ, এতগুলো লাশ কেন? ড্রাইভার ঘুমাইছিল, দোষ ড্রাইভারের গাড়ি দিয়ে দিছে। আবার বলে কিরে খাদে পড়ে কতজন মরছে? কয় 15 জন। কেমনে হইলো? কয় চাক্কা পাঞ্চার হয়েছিল। আসল কথা হলো এই মানুষগুলার আজরাইল আল্লাহ পাক এই জায়গায় মরণ লিখে রেখেছে। কোথায় কে মারা যাবে এটা একজন জানে, তিনি কে? জোরে বলেন। ওমা তাদেরি নাফসুম বিআই আরদিন তামুত, কে কোথায় মারা যাবে এটা কেউ জানে না। যদি জানতো এনে জীবনেও যেত না। কেউ যদি জানতো ওই জায়গায় গেলে মরমু, ওখানে জীবনে কোনোদিন যাইতো না সে। আসলে মানুষ মরণ থেকে পালাইবার চেষ্টা করে, মরণ থেকে পালানো সম্ভব না। মানুষ ভূমিকম্প দেখলে ভয় পায়, কারণ কি কয় ভূমিকম্প হইলে মরে যাবো। না না না, ভূমিকম্পে মানুষ মরে না, মানুষ মরে আল্লাহ মারলে মরে। গুনাহ বর্জন করো, ইবাদত ধরো, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এইখানে যারা বসে আছে, এখানে যারা বসে আছে তাদের ভেতরে যদি আল্লাহর ভয় পরিলক্ষিত হয়, এ তাকওয়ার বয়ান হইতেছে, কারোর চোখের পানি গড়াইয়া পড়ে গেছে, খোদারে ভয় পাইছে, চোখ দিয়ে পানি বের হইছে, তে ভয় দেখলে রব্বুল আলামিন সাক্ষী রেখে বলতে থাকে, ওরা আমারে ভয় পায়, এই ফেরেশতারা সাক্ষী থাক, মাফ করে দিলাম।
একটু চোখে পানি আসছে, চেহারার ভেতরে ঘাবড়ানোর ছাপ এসে পড়ছে, মুখটা বাঁকা করছে আল্লাহর ভয়ে, তাও কয়ে মাফ করে দিলাম। খোদার ভয়কে আল্লাহ পাক এত বেশি পছন্দ করে যে কারোর ভেতরে খোদার ডর আছে তাকে আল্লাহ পাক এরকম ক্ষমার ঘোষণা দেয়, কাছে টেনে নেয়, কোলে নিয়ে নেয়। এখন কথা হলো, এই পৃথিবীর মাটির উপরে তোমাকে আর আমাকে সবচেয়ে মানুষের মধ্যে একজন বেশি মোহাব্বত করে, সে হলো মা। তোমার চোখে পানি দেখে মায়ের রাগ যেমন, গুচ্ছা যেমন পানি হয়ে যায়, লাঠি দিল মায়ে কিন্তু সন্তানের চোখে পানি, ভীত সন্তুষ্ট চেহারা দেখে মায়ের যেমন দয়া লাগা যায়, মা যেমন সন্তানকে সেফ জোনে পাঠায় দেয়। মনে রাখবে, তোমার মা তোমাকে যতটুকু বেশি ভালোবাসে তার চাইতে লাখ কোটি গুণ বেশি ভালোবাসে তোমাকে আমাকে, তোমার আমার মনিব আল্লাহ। ওই মালিকের সামনে যদি কোনো বান্দার নত হয়ে যায় আর যদি তার মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, ওগো আল্লাহ আমার জীবনের সব গুনাহ থেকে তোমার কাছে আমি মাপ চাই, আর গুনাহ করব না। যদি চোখে পানি আইসা যায়, চোখের পানি বের হয়ে গড়ায় পড়ার আগে মহান রব্বুল আলামিন বান্দার খৌফ ও খাশিয়াত দেখে জিন্দেগির পেছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। শুধু মাফ করে তা না, ফেরেশতাদের বলতে থাকে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এই ফেরেশতারা আমার ভয়ে কান্দে, দেখছ না দোজখীদের লিস্ট থেকে নাম কেটে দে। এই ফেরেশতারা দেখছ না ফাফাজাত আইনাহু, চোখের পানি দিয়া চোখ ভিজা গেছে, ওর নামটা হাসরের মাঠে আমার আরশের নিচের ছায়াওয়ালাদের খাতায় তুলে নে। বলতে থাকে এগুলো কেন? এজন্য বলতে থাকে এ বান্দার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াল্লাহ দেখতে পছন্দ করে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।